প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রাফ অর চার্ট নিয়ে আলোচনা করব। এই টপিকটিতে অনেকেরই প্রবলেম থাকতে পারে। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে আমি বলতে পারি যে তোমাদের গ্রাফ অর চার্ট কখনো মুখস্থ করে লিখতে হবে না। তোমরা নিজে থেকেই গ্রাফ অর চার্ট লিখতে পারবে এবং তোমরা জানো এর পাশাপাশি যে এই গ্রাফ অর চার্টের উপরে 15টি মার্কস। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। গ্রাফ অর চার্টকে সাধারণত 3টি অংশে বর্ণনা করতে হয়। 3টি অংশ কি? ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড কনক্লুশন। একটু পরিবর্তন করে নিজের ভাষায় লিখতে হবে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। এই পার্টটি মূলত একটা বাক্যে বর্ণনা করতে হয়। এটি গ্রাফ অর চার্টের উপর একটি জেনারেল স্টেটমেন্ট। তোমাদের মনে রাখতে হবে যে গ্রাফ অর চার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের একটা জেনারেল স্টেটমেন্ট দিতে হবে, আর সেই জেনারেল স্টেটমেন্টটা মূলত আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে ব্যবহার করে থাকি। এই বাক্যের মাধ্যমে গ্রাফ অর চার্টটি ওভারঅল কী বিষয়কে বুঝিয়েছে তা যেন পরিষ্কার বোঝা যায়। এই সকল বাক্য প্রশ্নের মধ্যেই থাকে, কিন্তু প্রশ্ন থেকে হুবহু এখানে লেখা যাবে না। অর্থাৎ হুবহু তোমরা কি করবে না, অর্থাৎ কপি পেস্ট করবে না, একটু পরিবর্তন করে নিজের ভাষায় লিখতে হবে। যেমন দেখো, দ্য গ্রাফ অর চার্ট শোজ, ইলাস্ট্রেটস, রিপ্রেজেন্টস, ডেসক্রাইবস, প্রোভাইডস, কম্পেয়ার্স। এই যে শব্দগুলো আছে এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। ওকে, তোমরা কি করতে পারবে? দ্য গ্রাফ অর চার্ট শোজ, ইলাস্ট্রেটস, রিপ্রেজেন্টস, ডেসক্রাইবস, প্রোভাইডস, কম্পেয়ার্স। এই শব্দগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এরপরে ইনফরমেশন অ্যাবাউট এই কথাটা যোগ করবে। তারপরে গ্রাফটি কি বর্ণনা করতে বা কি বিষয়ের উপরে আলোকপাত করেছে, কিংবা গ্রাফটিতে কোন কোন বিষয়গুলোর মধ্যে তুলনা হচ্ছে অথবা কিসের কিসের সাথে তুলনা হচ্ছে সেই সম্পর্কিত ওয়ার্ড বা ক্লোজটি তোমরা লিখবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণিত হবে। এতটুকু তোমরা মাথায় রাখবা, তোমার যে শুরুর সেন্টেন্সটি আছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকতে হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা বুঝতে পারলাম যে এখানে একটা বাক্য আমরা লিখব। এবার আমরা দেখব ডেসক্রিপটিভ পার্ট। এই অংশটায় কি থাকে? এই অংশে গ্রাফ অর চার্টটিতে যে তথ্য আছে তা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিকভাবে বা যৌক্তিকভাবে বর্ণনা করতে হবে। তার মানে তোমাদের এখান থেকে বুঝতে হবে যে যেই গ্রাফ অর চার্টটি তুমি করছো ওইখানে যেই তথ্যগুলো আছে ওইখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি ধারাবাহিকভাবে বা যৌক্তিকভাবে বর্ণনা করবে। অর্থাৎ গ্রাফ অর চার্টটিতে যা যা দেখা যাচ্ছে সেগুলো সহজ সরল ভাষায় বর্ণনা করতে হবে। যেমন দেখো, তোমরা এইটা ফলো করতে পারো যে ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট দ্যাট, অর উই ফাইন্ড, অর ইউ ক্যান ইউজ ইট শোজ, or it highlights, it describes, it compares that there are, অথবা আপনারা তোমার হচ্ছে যেই টপিকটা থাকবে তোমরা অ্যাড করবে, তারপরে ইন মান্থের নাম বসিয়ে দিবে, জানুয়ারি, ফেব্রুয়ারি আর ইয়ারের নাম, ডিকেড, সেঞ্চুরি যেটা থাকবে সেটা তারপর ধারাবাহিকভাবে বর্ণনা করবে। তো এইখানে দেখো, অথবা তুমি চাইলে সরাসরি দেয়ার আর এই কথাটা দিয়ে তোমরা হচ্ছে বাকি অংশটুকু লিখে তারপরে হচ্ছে ইন মানটা বসাই দিলেও হবে, তারপরে তুমি ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পার্টের বেসিক জিনিসটা, যে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা। তোমাদের এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, তোমরা এই এক্সাম্পলটা ফলো করতে পারো। বিশেষ করে যাতে বার ডায়াগ্রামের ক্ষেত্রে তোমাদের এটা খুবই ইফেক্টিভ। অর্থাৎ বার ডায়াগ্রাম অথবা লাইন চার্ট অথবা অন্য যে কোনো পাই চার্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কিন্তু অন্য অন্য সকল ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে, কিন্তু পাই চার্টে তোমরা এই ফ্লোটা ইউজ করবে। এক কথায় ডেসক্রিপটিভ যে পার্ট আছে এই পার্টটিতে আমরা মূলত এই যে প্রথম যে পার্ট আছে অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট, এই ইন্ট্রোডাক্টরি পার্টের সাথে সামঞ্জস্য রেখে যেই তথ্যগুলো আমাদের গ্রাফে উল্লেখ করা আছে সেগুলো আমরা ব্যাখ্যা করলেই চলবে। অবশেষে আমরা আলোচনা করব কনক্লুসিভ পার্ট বা চূড়ান্ত অংশ। এখানে একটা বা দুটি বাক্যে বর্ণিত উপসংহার, তার মানে তোমার এখানে দুইটা বাক্য লিখলেই চলবে। আর এখানে গ্রাফ বা চার্টে বর্ণনাকারীর ব্যক্তিগত মতামত প্রতিফলিত হয়, অর্থাৎ যে বর্ণনা করছে অর্থাৎ তুমি বর্ণনা করছো, তার মানে তোমার মতামতটা এখানে প্রতিফলিত হবে। এই অংশের শুরুতে সাধারণত তোমরা সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, অর দেয়ারফর, বা দাস, বা দ্যাট ইজ হোয়াই, ইন ফাইন, ইন কনক্লুশন, হেন্স,
এই তোমরা হচ্ছে ফ্রেজগুলো ব্যবহার করতে পারবা। আমি এখানে তারপরে একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি। তো তোমরা দেখো এই গ্রাফ অ্যান্ড চার্টের এই যে পার্টগুলো, এই 3টা পার্টই মূলত আমরা ব্যবহার করে থাকি। তো তোমাদের যেহেতু 80 ওয়ার্ডস লিখতে বলেছে, তো তোমরা এই প্রসেসটা ফলো করলে যে কোনো কেউ আশা করি 80 ওয়ার্ডস লিখতে পারবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।